হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছো। আজকে হলো রথযাত্রা, তো আজকে সারাদিনটাই খুব শুভ দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর সকালে চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা বাজারে গেছে আর এই তো সকালটা শুরু হলো। রথযাত্রা উপলক্ষে আজ এবছর আমার আর রথ সাজানো হলো না, কারণ তোমরা তো জানোই বাবাই হসপিটালে রয়েছে আর আজকেই ওর ছুটি হবে। আজকে ওকে বিকেলবেলা বাড়িতে নিয়ে আসবো। তো এই তো সকালের আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। মুরগি মাংস আর ডিম নিয়ে এসেছি। ও ডিম তো ছিল না, ঠাকুরের ফুল নিয়ে আসলাম। আচ্ছা, আর বাবার জন্য কি এনেছো? বাবাই তো বিকেলে আসবে। ওই তো বললাম তো চিকেন নিয়ে। ডিমটা লাল হয়ে গেল দেখে। ডিম না থাকলে হয় না ঘরে। আর এই যে চিকেন নিয়ে এসছে, চিকেনটা ঢালো। কিছু হবে না, ও ধুয়ে বেরিয়েই যাবে। ভালো আছে, পিসটা ভালো করেছো। ঠিক আছে, ধুয়ে টুয়ে রাখো। বাজার থেকে আরও বিস্কুট ছিল না, তো বিস্কুট নিয়ে এসছে। এই বিস্কুটটা অনেকদিন আমাদের বাড়িতে আসে না। এটা হচ্ছে ব্রিটানিয়া মারিগোল্ড। এই বিস্কুটটা বললাম আনতে, অসময়টা জল দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে খাওয়া যাবে। আর একটা আছে এই বিস্কুটটা আমি তো চায়ের সাথে খাই, লাল চায়ের সাথে। আর জল খাবারে আজকে হবে হচ্ছে পাউরুটি খাবো। এটা কি গো বাচ্চাটা? ও এইটুকু এনেছো নাকি গিফট দিয়েছে? কোন বিস্কুটের সাথে? এটার সাথে না? ও এর সাথে একটা জারও ফ্রি ছিল। হ্যাঁ, একটা চায়ের জার ছিল, লেখা আছে গেট টি জার উইথ দিস প্যাকেট। এটার মধ্যে ছিল চায়ের জার। দেয়নি তো? হ্যাঁ, এটা দিয়েছে মনে হয়, জারটা দেয়নি। এই বিস্কুটের প্যাকেটটা দিয়েছে। 10 টাকা দামের বিস্কুট দিয়েছে, তাহলে 10 টাকা দামের একটা জার দিত, এই আর কি। যাই হোক, এই বিস্কুট আনা হয়েছে। আর আজকে হচ্ছে আমরা টিফিনে পাউরুটি খাবো। কদিন ধরে তো টিফিনই বানাচ্ছিলাম না। সকালবেলা ওই বাবাই হসপিটালে ভর্তি হওয়া থেকে টিফিন তৈরি হচ্ছিল না, একেবারে দুপুরবেলা খেয়ে বেরিয়ে যেতাম। আর রাতে কি করতাম সেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে জানাবো। যাই হোক, এখন আজকে খিদে পেয়েছে বুঝছো। রাতের বেলা না ঠিক করে আমাদের খাওয়া হয়নি, খাওয়াই হয়নি রাতের বেলা, না খেয়ে শুয়ে পড়েছিলাম। এই আজকে বললাম একটু খাই, খিদে পেয়েছে। প্রতিদিন সকালবেলা না খেলে না ওষুধও খাওয়া হয় না। অনেকদিন পরেও এটা না বললাম, অনেকদিন বাদে। পাউরুটিটা ছাকা হয়ে গেছে, একটু হালকা করেই ছেঁকলাম। ওপরটা একটু দাগ লাগিয়েছি, এদিকে একটু দাগ লাগাইনি। বেশি দাগ লাগালে না শক্ত হয়ে যাবে। আর এর মধ্যে হচ্ছে একটু বাটার মাখিয়ে নেব। বাটারটাও ফ্রিজে ছিল, একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এরকম বড় মাখন থেকে ওই ছোট ছোট টুকরো করে রেখে দিই, তাতে এই যে দিতে সুবিধা হয়। অনেকটাই মাখন দিলাম, অসুবিধা নেই বলো। অনেকদিন পরে খাচ্ছি তো, এতটা খেলে অসুবিধা নেই। আর একটু বেশি না দিলে খেতে ভালোও লাগে না। তোমাকে কি দেবো, চিনি দেবো না গোলমরিচের গুঁড়ো দেবো? আচ্ছা, আর একটা রুটির মধ্যে এরকম একটু গুড় দিয়ে দেবো। চিনি দেবো না, গুড় দেবো। কেমন লাগবে কে জানে, একটুই দিই। একটা অন্যরকম টেস্ট লাগবে। চিনি দিয়ে ভালো লাগে, কিন্তু চিনিটা আমার গুঁড়ো করা নেই, গুঁড়োটা শেষ হয়ে গেছে। চলো চলো, যা নোংরা হয়েছে। চলো, এদিকে আবার একটু আম কেটে নেওয়া হয়েছে। আম যতদিন থাকবে ততদিন আমার ব্রেকফাস্টে আম থাকবে। আমি যদি ব্রেকফাস্ট স্কিপও করি, কিন্তু আম খাওয়াটা স্কিপ হয় না। একবেলা আম আমরা খাই, তাই না? বিছানাগুলো সব তুলে নিলাম। 2 ঘরের বিছানা তোলা হয়ে গেছে। এখন হচ্ছে বাবার ঘরের বিছানাটা তুলবো।
বাবাই তো কদিন ধরে বাড়িতে নেই, আর ওর বিছানা তেমন করে গোছানোর কিছু নেই, তাই জাস্ট বালিশ আর চাদরটা তুলে নিয়ে একটু ঝাঁটা দিয়ে ছেড়ে দিই। তো অনেকদিন বলতে 2-3 দিন হয়ে গেল সেই ছেলেটা আমার বাড়িতে নেই। বিছানাটা একটু ঝেড়ে বালিশগুলোকে ঠিক করে বসিয়ে দিই। আসছি। আজকে তো রথযাত্রা, এবারে তো মানে পুরীর মন্দিরে থেকে তো জগন্নাথ বলরাম সুভদ্রা বেরিয়েইছে, আবার দীঘা থেকেও বেরিয়েছে, মানে সারা সমস্ত জায়গায় আর কি আনন্দ উৎসব আজকের দিনে। তো আমরাও প্রতি বছর রথ সাজাই বাড়িতে, কিন্তু এবছর আর হলো না। তো বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি রয়েছে, সেখানেই আর কি মালা পরাবো। এই যে ঠাকুর পুজো করতে বসেছি, সব কিছু গুছিয়ে নিয়ে। তাও একটু গঙ্গার জল দিয়ে নিলাম। জগন্নাথ দেবের পুজোতে তুলসী লাগে, তুলসীতে চন্দন লাগিয়ে নিলাম। এবার হচ্ছে মালা পরিয়ে দেবো। জুঁই ফুলের মালা পরানো হয়েছে ঠাকুরদের, আর সারা মন্দির গন্ধে ম ম করছে। আর এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা কি সুন্দর সেজেছে। আমাদের রথটা এবছর নেই, তো রথ চালানোর মতো মানে অবস্থাও নেই, বাবাইকে একটু পরে আনতে যেতে হবে। যাই হোক, মন্দিরের মধ্যেই আর কি জগন্নাথ বলরামের পুজো করলাম এবছর, সুন্দর করে সাজিয়ে, দেখতে সুন্দর লাগছে বেশ। তার সাথে এখানে লোকনাথ বাবা রয়েছে, আমাদের রাধাকৃষ্ণ, রাধা গোবিন্দ সবাই আছে, সুন্দর দেখতে লাগছে। এইমাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেল, দেখো এখন রোদ ঝলমল করছে, কিন্তু আকাশে কিন্তু মেঘ রয়েছে। আর রথের দিনের বৃষ্টি না হলে হয়, তার জন্য সকাল সকালই এক পশলা বৃষ্টি হয়ে রাস্তাঘাট বেশ ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। যাই হোক, এদিকে আমার পুজো টুজো তো হয়ে গেল, দেখালাম তোমাদের। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে। কি গো, কি রান্না করছো তুমি? ছেলে আসলে তো একটু মাংস রান্না করছি। কি ঝাল? তুমি দেখিয়ে দিচ্ছ তো। তা কি দিয়ে মাংস রান্না করছো? ঝাল ঝাল করে? ঝাল ঝাল করেই করবো না কম ঝাল দেবো? হ্যাঁ সেটাই বলো, বেশি ঝাল কি করে দেবে? হসপিটাল থেকে বাড়িতে আসবে, ঝাল ঝাল মাংস খেলে হবে? তো মাংস কি আগে ভেজে নিচ্ছ? মাংসগুলো ভেজে তুলে নিচ্ছি, তারপর তুমি দেখিয়ে দেবে আমাকে। আচ্ছা, তারপর আমি করবো। না দেখিয়ে দেবো, তারপর করতে পারবে তো? হ্যাঁ, কিছুটা আমি করব, কিছুটা তুমি করবে। ও ভাতও বসিয়ে দিয়েছো? হ্যাঁ, ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে এটা কি? ও এটা কালকের তরকারিটা, একটু দেখাও দেখাও। ইলিশ মাছের মাথা। হ্যাঁ, ইলিশ মাছের মাথা ছিল, সেই ইলিশ মাছের মাথা, পটল, আলু, তারপরে বেগুন, এই সব দিয়ে কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি। এটা আর কালকের ছিল, তো সেটাই গরম করে নিচ্ছি। চলো এদিকে দেখো, চিকেন কিন্তু সব প্রায় ভাজা হয়ে গেছে। এখানে কিছুটা ভাজা হচ্ছে, এখানে আর কিছুটা বাকি রয়েছে। এটা হয়ে গেছে, এটা তুলে দিই। তবে চিকেনটা কিন্তু ঝাল ঝাল করে হবে না, না কম ঝাল দেব, একদম কম ঝাল, সাদা, কোনো কালারও থাকবে না, সেভাবেই চিকেন রান্না হবে। আর দেখো আমি এখানে পেঁয়াজ কুটে নিয়েছি বড় বড় করে, চিলি চিকেনের থেকে ছোট আর কি। লঙ্কা কাটুনি? না না, লঙ্কা আমি পেস্ট করে দিয়ে দেবো। চিকেনের গ্রেভিটা এদিকে রেডি হয়ে গেছে, এবার ভাজা চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো। একটু অন্যরকমভাবে চিকেন রান্না করছি, একঘেয়েমি মানে ওই চিকেনের ঝোল বা চিলি চিকেন বা চিকেন চাপ এইসবই তো খাওয়া হয়, এটা একটু আলাদা মতো করলাম, যাতে রুটি দিয়ে বা লুচি দিয়ে খেতে ভালো লাগে, বুঝেছ? চলো সব দিয়ে দিই, চিকেনটা সব দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে দেব, আর নামানোর আগে কী দেবো জানো? একটুখানি বাটার দেব, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি আগে কখনো এরকম চিকেন বানাইনি, আজকে বানিয়ে দেখি কেমন হয় খেতে, তাহলে এটা মাঝে মধ্যে বানানো যাবে যদি ভালো হয়, কি বলো? এটার নাম কি দেবে? এটার নাম কী দিয়ে দেবো, খেয়ে নি, ভালো লাগলে বলবো।
হাসছো কেন বসে বসে? আরে এক একটা চিকেন বানাবো, এক এক সময় নাম তৈরি হবে। আর দেখো কোথায় বসে আছে, এই না তুমি চিকেন রান্না করছিলে? হ্যাঁ, চিকেন রান্না করতে করতে বলে একটু ছেলের rest জন্য নিচ্ছি। চিকেন রান্না করবো, অত এই অবস্থা। হ্যাঁ, সিংহাসনে উঠে বসে আছে। তারা রান্না করে নি। তো 6:30 মতো বাজে, বাবাই তো হসপিটাল থেকে বেরিয়ে গেছে, মাত্র ফোন করলো। আর আমি তাড়াতাড়ি করে সন্ধ্যে বাতি সব দিয়ে দিয়েছি। আজকে তো রথ, একটু তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়েছি। আর দেখি রাস্তা থেকে না অনেক রথ যাচ্ছে, বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে। তো একটুখানি নিচে যাই, যদি কোনো রথ পেয়ে যাই তো সেই রথের দড়ি ধরে একটুখানি টানবো। তাহলে আজকে মানে একেবারে রথ টানা হবে না সেটাও নয়, রথ দেখা কলা গাছা দুটোই হবে, বুঝেছো? তোমাদের দাদা নিচে চলে গেছে অলরেডি, আমি যাচ্ছি। আর এই তো সন্ধ্যে টন্ধে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, মামাই আসছে তো। আর এখনো মানে মেঘ করে আছে, এখনই এক পশলা বৃষ্টি আসবে মনে হচ্ছে, তার মধ্যে যদি ঢুকে যায় তো ভালো। দুপুরবেলা হয়েছিল মনে হয়, বারবারই বৃষ্টি হচ্ছে, আর রথের দিনে বৃষ্টি হবেই। বৃষ্টি যদি না হয় তাহলে অস্বাভাবিক। রথ এসে গেছে, মানে আমার বার্থডেও এসে গেছে। কারো কথা শুনবে না, চলো আমরা যাই, একটু ফালতু কথা শুনতে চাও না। যা বাবা, দেখো রথটা দেখো, ও আমার রথটা দেখা, এটা সুন্দর করে সাজানো হয়েছে। ওর দড়িটা মাথা ভুলে যায়। তুমি ডান দিকের দড়িটাকে আগে কম ধরো, ডান দিকের দড়িটাকে বেশি করে ধরো, বাঁ দিকেরটা একটু কম ধরো। ভুজিয়া জল পড়ে ভুজিয়া দুধ হয়ে গেছে, উল্টে গেছিল। এত ছোট ছোট বাম্পার দিয়েছে, পারবে না টানতে? আমরা তো বাম্পারগুলোকে স্কিপ করে পড়ে যাচ্ছি, সাইড হয়ে যাচ্ছি। মেয়ে আসলো, বাম্পারটার মধ্যে এমন উল্টালো, উল্টে পড়লো। কি দারুণ হয়েছে। আজকে রথের দিন সন্ধেবেলা পাপড় খাচ্ছি, আর বাবাই এসে গেছে, দেখাচ্ছি বাবাইকে। বাবাই একেবারে সুস্থ, হেঁটে বেড়াচ্ছে, পারলে দৌড়ে বেড়াবে। আর বাবাইকে নিয়ে এসছে গৌরব, মানে বাবাই সেই ছোটবেলায় স্কুলের বন্ধু। আজকে আমাদের আর যেতে হয়নি, একটা সুবিধা হলো। আর গৌরবের তো অনেক কষ্ট হয়ে গেছে, কাজের জায়গা থেকে এসছে, তারপরে আবার হসপিটালে গেছে, সেখান থেকে হসপিটালের অনেক রকমের কাজ, মানে যেগুলো থাকে আর কি তোমরা জানো, সেই সমস্ত কাজগুলো ওই সামলেছে। তারপরে এই যে এলো, আব্বুর পাথরগুলো দেওয়ার সাথে সাথে বিশাল বড় হয়ে যাচ্ছে। আবার বাবাই কি করে জানো, এগুলোকে মাইক্রোওভেনে বানায়, তো এইটুকুটুকু হয় শক্ত শক্ত, বলে এগুলো ভালো। যার মানে যার যা জিনিস, তেলে না দিলে কখনো কখনো ভালো হয় না। চলো। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে বাবাইয়ের কোথায় এবং কি অপারেশন হয়েছে। ওর কোমরের নিচে টেলবোনে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হয়ে যাচ্ছিল, ওটাই অপারেশন হয়েছে।